মিল্টন দা শেষ দিয়ে দেবো আমি তো শেষ না আমরা এগিয়ে যাচ্ছি কাজে কাজ নেই। হ্যাঁ, 100 স্কুল সরকার হিসেবে নিয়েছে। তোমরা কেউ এখান থেকে উঠবে না, চুপচাপ একদম লক্ষ্মী ছেলে মেয়ের মতো বসে থাকবে। আর যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন সবাই আপনারা যেখানে বসে আছেন এই বিষয়ে আমরা আগে আমাদের বিদ্যালয়ের যে বিদ্যালয়গুলো রয়েছে আগে ধন্যবাদ দিন আমার নমস্কার রয়েছে কারিকুলাম এক্সট্রা যেগুলোতে আমাদের নাচ গান নাটক খেলাধুলা সমস্ত কিছু সেই দীপক মজুমদার মহোদয়ের কাছে। এবার আরেকটু মূল্যবান অনুষ্ঠান আমাদের কাছে রয়ে গেছে। আগরতলা সহ সারা রাজ্যকে তারা আগামী দিনে তারা গঠনমূলক শিক্ষার মাধ্যমে রয়েছে সুন্দর করে লেখা, যা দেখে দেখে বাচ্চারা শিখবে, মুখে বলতে হবে না। এনসিইআরটি সারাক্ষণ শুধু চেষ্টা করছে গবেষণা করবে। হয়েছে তাদেরকে সাধুবাদ জানিয়ে এবং বলবো যারা শিক্ষার ক্ষেত্রে নতুন কাজ করে তাদের উন্নত জীবন। আমরা আজকে এমন একটি মঞ্চে এসেছি যেখানে আমরা এত বড় সুযোগ আমাদের রাজ্য সরকার আমাদের কাছে খুলে দিয়েছেন। আমাদের সমস্ত কিছু লুকিয়ে রয়েছে, এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছি আমরা। এনসিইআরটি কোর্সে রয়েছে সমস্ত কিছু ইনোভেটিভ ক্রিয়েটিভিটি, আমাদের বাচ্চাদের সুযোগ সুবিধা রয়েছে এই বিদ্যালয়ে। কাজে আমাদের আমরা জানি এই বিদ্যালয়টি স্কুলে সকল শিশুরা নিজেদেরকে সুন্দরভাবে বড় করবে। প্রাইমারি সেখান থেকে শুরু করে সিনিয়র বেসিক জুনিয়র বেসিক সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি প্রচুর জায়গায় ভর্তি রেখেছে, তাদেরকে 100টাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমি আশা করব যে উদ্দেশ্যে করা সরকার যে বিষয়ে কাজ করছে, আপনারা যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের একটা গুরুদায়িত্ব আছে, পাশাপাশি যারা অভিভাবক, এই শিশুরা বিশেষতম সময় বাড়িতে থাকে না, তাদেরকে গুণগত শিক্ষা সামাজিক টুকটাক চারিত্রিক শিক্ষাটা কিন্তু বাড়িতে হয়। বাড়ির অভিভাবকরা সবচেয়ে বড় শিক্ষক, তারপর হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, তাদেরকে নির্দিষ্ট সিস্টেমের মধ্যে পঠন পাঠন করাতে হবে, শিক্ষা দিতে হয়। এই বিদ্যালয়ের শিক্ষা যে ব্যবস্থা দেখলাম এখানে আলোচনা বিভেদ করছে না, এখানে শিশুদের আলোচনা রাখবেন, এটা সিস্টেম এত সুন্দর। আজকে যে শিশুটা তার ভবিষ্যৎ এত সুন্দর পরিচয় হবে, শিক্ষার ক্ষেত্রে হোক, চরিত্র গঠন হোক, সামাজিক ভাবে হোক, তারা সুশিক্ষিত না শিক্ষা হবে। তার সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে 100 মিশন বিদ্যালয় প্রকল্প। আজকে যারা ছোট ছোট শিশুরা তার আওতায় এসছে বা তাদের প্রথম পাঠন শুরু হবে ইংলিশ মিডিয়ামের মাধ্যমে, সুন্দর পরিবেশের উদ্দেশ্য হচ্ছে এই শিশুদেরকে প্রকৃতকে সুনাগরিক করা, সুশিক্ষিত করা, সুন্দর আধুনিক পরিবেশে তাদেরকে শিক্ষা দেওয়া এবং বিনামূল্যে। এটা সরকারের সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের শিক্ষা বিস্তারে শিক্ষার প্রসার এই রাজ্য সরকার কতটা আন্তরিক এবং গুণগত মান তৈরি করার ক্ষেত্রে। আমরা আগেও সরকার ছিল, আগে করার সুযোগ হয়, কিন্তু এখন শিশুরা যদি সরকারের এই সুযোগে তারা কিন্তু ইংলিশ মিডিয়াম, যেটা ইংলিশটা বেসিক এই কারণে সমস্ত কোম্পানি পরীক্ষায় কিন্তু আমরা ইংলিশ মিডিয়ামটা একটা গ্রুপ থাকবো। ছোট্ট প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের উপর দিকে উঠবে ততটা ইংলিশ ওটা গ্রুপ থাকবে, সেক্ষেত্রে এটা একটা বিশেষ ভূমিকা নেবে। আর এখানে বলেছেন যে গতানুগতিক সিস্টেমের বাইরে এই বিদ্যাভিত্তিক প্রকল্প এসএনসি কোম্পানি তারা গাইডলাইন আছে এবং স্কুলের পঠন পাঠনের একটা নির্দিষ্ট সীমা আছে এবং বিশেষ করে গুণগত মান শিক্ষক শিক্ষিকাদের পরিচালিত হবে।
ইচ্ছা করলে তাদেরকে বিভিন্ন পরামর্শ করতে সরকার চিন্তা ভাবনা করছে কীভাবে গুণগত মান রক্ষা করে শিক্ষক শিক্ষিকা প্রদান করা হবে বিদ্যালয়গুলো যাতে প্রকৃতপক্ষে বিদ্যাজ্যোতি সফল আর বিদ্যাজ্যোতি সফল হওয়া মানে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা মজবুত হওয়া সুশিক্ষিত সুন্দর পরিবেশে আধুনিক শিক্ষার সঙ্গে রাজ্য পরিচালনার ক্ষেত্রে সমাজ গঠনের ক্ষেত্রে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আজকে যারা শিশুরা যারা আজকে শুরু করবে তারা কিন্তু রাজ্যের আগামী দিনে আগামী দেশের ভবিষ্যৎ কাজে শুরুটা যদি ভালো হয় আমার মনে হয় চেষ্টা অনেক অনেক আশার বাইরে হবে কাজে এই বিদ্যাজ্যোতি প্রকল্পে আমি সফলতা কামনা করি সুমন্ত একটা বনেদি স্কুল সারা রাজ্যের একটা বিখ্যাত রাজমহল স্মৃতি বিজয়িত বিদ্যালয় আমি সৌভাগ্য হয়েছে আমাকে যখন তারা আমন্ত্রণ করেছে তখন আমার সংস্কৃতি প্রোগ্রাম আছে অনুষ্ঠান গ্রহণ করেছি ঠিক আছে আমি আর করতাম যেহেতু আমি স্কুলে শিক্ষা উমানন্দকে ছাত্র ছিলাম আমার গর্বে যে আজকে এই বিদ্যালয়ে এই সুন্দর একটা জিনিস যেটা হচ্ছে তার সঙ্গে আমি যোগ করতে যারা আমাকে আমন্ত্রণ করছেন কৃতজ্ঞতা জানাই পরিশেষে আমি বলবো যেহেতু আগরতলা মেয়র হিসেবে আমন্ত্রণ করা হয়েছে এখানে এসডিএম সাহেবও বলেছেন স্কুলের যদি কোনো রকম সমস্যার সঙ্গে আমি সমাধানের সঙ্গে যুক্ত হতে সমস্যা আমাকে আপনারা থাকবেন আমি আগরতলা মেয়র হিসেবে এই বিদ্যালয়ের একজন সদস্য এই বিদ্যালয়ের ছাত্র হিসাবে আমার একটা দায়িত্ব থাকে বিদ্যালয়ের যাতে সুন্দর সুস্থ করে এবং উনি যেই কথাটা বিশেষ ভিত্তিতে এসডিএম সাহেব যে স্বচ্ছতা এটা প্রায় অফিসে প্রায় বিদ্যালয়ে আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই সব দেখি কিন্তু স্বচ্ছতার কিছুটা অভাব পরিলক্ষিত হয় যেটা সবচেয়ে বেশি পরিজন স্বচ্ছতার মধ্যে বিদ্যালয়কে স্বচ্ছ রাখা পরিষ্কার রাখা পরিচ্ছন্ন রাখা পরিবেশ সুন্দর থাকলেই শিক্ষা গ্রহণ করা যায় আর সেক্ষেত্রে আমি যেটা বলেছিলাম শুধু বিদ্যালয় পরিষ্কার রাখা মানে কি আমার মানসিকভাবে আমার পরিচ্ছন্নতা স্বচ্ছতা রাখা মনের দিকে স্বচ্ছতা দিয়ে আমি এই কাজটা করবো যখন বিদ্যালয়ে আমি অনেক বিদ্যালয়ে গেছি অনেক শিক্ষক শিক্ষিকা জানি তারা ব্যক্তিগত উদ্যোগে অনেক সময় আমি আমার যে বালিকা বিদ্যালয় আমার এলাকায় যেটা বা অন্য স্কুলে টিচাররা নিজেরা অনেক সময় বেল বাজার স্টাফ থাকে না তারা নিজেরা টাকা দিয়ে ওই যেটা বলেছেন যে নিজেরা তারা ওই ল্যাবরেটরি টয়লেট নিজেরা পরিষ্কার করে আমিও কমিটির মেম্বার আমি তোদেরকে বলেছি আপনারা মাসিক একটা চাঁদা দিন আমিও দিতে রাজি আছি আমাকে সরকার ব্যবস্থা না করবে কিন্তু সরকারের কাজগুলি আপনারা করে দেবেন আন্তরিকতার সহিত এটার সঙ্গে আপনার যুক্ত হবে আপনার মন মানসিকতা আপনার যুক্ত হবে তবেই সরকারি এই বিদ্যাজ্যোতি মিশন 100% সাকসেস হবে তাদের মাধ্যমে হবে আপনারা অভিভাবক যারা আছেন নিয়মিত স্টুডেন্টকে পাঠাবেন সেই কাজতে হবে পরে কিনা দেখবেন শিক্ষক শিক্ষিকা আছে তারা তো করবেনি তারা কতটা বাধ্য তাদেরকে দেওয়া হয়েছে কাজগুলো তবে শিক্ষক শিক্ষিক শিক্ষকদের যে নিজের বাচ্চার মতো সন্তানের মতো তাদের সঙ্গে আচরণ করলে আপনার বাচ্চার তো শিশু মতো অন্য কোথাও স্কুলে আচরণ এই স্কুলে না থাকে তো তাদেরকে তো আর একদিন দেখছেন শিক্ষক শিক্ষিকা অভিভাবক আমার মনে হয় সার্বিকভাবে সরকারি হোক বেসরকারি যে কোনো উদ্যোগের সঙ্গে সার্বিক আন্তরিক সহযোগিতা জনগণের অংশগ্রহণ করতে হয় সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সুনাম আছে এই বিদ্যালয়ে একটা সুনাম আছে সেই ঐতিহ্যকে সামনে আরও বাড়াবেন যাতে এই রাজ্যের মধ্যে উমাগম দেখা যাবে আমি ইতিমধ্যে ছাত্র ছিলাম আমার ধারণা থাকবে এই বিদ্যাজ্যোতি প্রকল্পে তারও একটা কম্পিটিশন হবে সারা রাজ্যে কি কতটা এগিয়ে নিয়ে গেছে শিক্ষক শিক্ষিকা কতটা ভূমিকা গ্রহণ করছে প্রধান শিক্ষক সাধারণত কতটা দায়িত্ব নিয়ে কাজটা করছে সার্বিক বিদ্যালয়ের পরিবেশটা শিক্ষার সঙ্গে সঙ্গে স্বচ্ছতা রাখতে হবে যাতে বাইরে থেকে কেউ আসলে আজকে যে জিনিসটা কথা বলেছে এটা নিশ্চয়ই আপনার শুনতে ভালো লাগে তা আগামী দিনে যখন উনি আসবেন বা আমরা তখন দেখবো স্বচ্ছভাবে বিদ্যালয়ে সমস্ত টয়লেটগুলো আছে স্টুডেন্ট যারা ব্যবহার করে তাদের শরীর মানসিক অবস্থা ভালো পরিবেশ ভালো না থাকলে আপনি যতই বিদ্যার ব্যবস্থা করেন তা গ্রহণ করতে পারবেন পরিবেশ সুস্থ থাকলে মন সুস্থ থাকবে শরীর সুস্থ থাকলে সে আপনাদের বিদ্যা গ্রহণ করতে পারবে সরকার ব্যবস্থা না করবে কিন্তু সরকারের কাজগুলি আপনারা করে দেবেন আন্তরিকতার সহিত এটার সঙ্গে আপনার যুক্ত হবে আপনার মন মানসিকতা আপনার যুক্ত হবে তবেই সরকারি এই বিদ্যাজ্যোতি মিশন 100% সাকসেস হবে তাদের মাধ্যমে হবে আপনারা অভিভাবক যারা আছেন নিয়মিত স্টুডেন্টকে পাঠাবেন সেই কাজতে হবে সেগুলি পরে কিনা দেখবেন শিক্ষক শিক্ষিকা আছে তারা তো করবেনি তারা কতটা বাধ্য তাদেরকে দেওয়া হয়েছে কাজগুলো তবে শিক্ষক শিক্ষিক শিক্ষকদের যে নিজের বাচ্চার মতো সন্তানের মতো তাদের সঙ্গে আচরণ করলে আপনার বাচ্চার তো শিশু মতো অন্য কোথাও স্কুলে আচরণ এই স্কুলে না থাকে তো তাদেরকে তো আর একদিন দেখছেন শিক্ষক শিক্ষিকা অভিভাবক আমার মনে হয় সার্বিকভাবে সরকারি হোক বেসরকারি যে কোনো উদ্যোগের সঙ্গে সার্বিক আন্তরিক সহযোগিতা জনগণের অংশগ্রহণ করতে হয় সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সুনাম আছে
এই বিদ্যালয়ে একটা সুনাম আছে, সেই ঐতিহ্যকে সামনে আরো বাড়াবেন, যাতে এর মধ্যে উমাকান্ত গেলে আমি কিন্তু আমাদের ছাত্র ছিলাম। আমার ধারণা থাকবে বিদ্যাদিদির প্রকল্পে তারও একটা কম্পিটিশন হবে সারা রাজ্যে, কি কতটা এগিয়ে নিয়ে গেছে, শিক্ষক শিক্ষিকা কতটা ভূমিকা গ্রহণ করছে, প্রধান শিক্ষক সাধারণত কতটা দায়িত্ব নিয়ে কাজটা করছে। সার্বিক বিদ্যালয়ের পরিবেশটা শিক্ষার সঙ্গে সঙ্গে স্বচ্ছতা রাখতে হবে, যাতে বাইরে থেকে কেউ আসলে আজকে যে জিনিসটা কথা বলেছে এটা নিশ্চয়ই আপনার শুনতে ভালো লাগে না। তা আগামী দিনে যখন উনি আসবেন বা আমরা আসবো তখন দেখবো স্বচ্ছভাবে বিদ্যালয়ে সমস্ত টয়লেটগুলো আছে, স্টুডেন্ট যারা ব্যবহার করে তাদের শরীর মানসিক অবস্থা ভালো, পরিবেশ ভালো না থাকলে আপনি যতই বিদ্যার ব্যবস্থা করেন তার গ্রহণ করতে পারবেন। পরিবেশ সুস্থ থাকলে মন সুস্থ থাকবে, পরিশুদ্ধ শরীর সুস্থ থাকলে সে আপনাদের বিদ্যা গ্রহণ করতে পারবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.